হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা করব হচ্ছে অঙ্ক। এই অঙ্ক গড় অর্থাৎ মিন আমরা নির্ণয় করব। দুটো পদ্ধতিতে মিন নির্ণয় করব, একদম সহজ করে বুঝিয়ে দেবো। আজকে আমরা করব হচ্ছে গড় বা মধ্যমা নির্ণয় করব। এই মধ্যমা যে কত সহজে নির্ণয় করা যায়, দুটো পদ্ধতি দেবো, কিন্তু গড় নির্ণয় করব। তোমাদের অনেকের অনেক ভয় প্রশ্ন থেকে থাকে, তো সেই জন্য দুটো অঙ্ক আমি করাবো, যে দুটোর মধ্য থেকে এক্সামে আসে। ঠিক আছে, চলো আজকে খুব সুন্দর করে করে নিই। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? তো চলো সুন্দর করে বুঝে নিই। তো প্রথমে আমাদেরকে বলছে গড় কাকে বলে, নিম্ন শ্রেণী বন্টনটির দীর্ঘ পদ্ধতিতে গড় মান বা মিন নির্ণয় করো। প্রথমে আমাদের যদি এরকম প্রশ্ন আসে, অর্থাৎ যদি গড় কাকে বলে, গড় কাকে বলে, গড় হচ্ছে তোমরা এমনি লিখে নাও খাতায়, আপাতত খাতায় লিখে নাও যে গড় কাকে বলে, যে প্রতিটি মানের যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে গড়। এটা হচ্ছে গড়। এবার গড় কাকে বলে এই অঙ্কটা করিয়ে দেওয়ার পর আমি গড় তোমাদের একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে গড়টা কি আসলে। আগে আমরা কি করবো, এই অঙ্কটা করবো। অঙ্কটা দেখো, প্রথমে শ্রেণী দেওয়া আছে, তারপরে পরিসংখ্যা দেওয়া আছে। এবার এই অঙ্কটাকে আমরা পরীক্ষা এইভাবে আসবে, আমরা কিভাবে করবো এই অঙ্কটাকে। প্রথমে আমাদেরকে শ্রেণী যেটা আছে, শ্রেণী পরিসংখ্যা যেটা আছে সেটাই আমাদেরকে লিখতে হবে। পরিসংখ্যা দেওয়াই আছে, তো আমরা প্রথমেই কি নেব, পরীক্ষায় তো এভাবে লম্বা করে দেওয়া থাকবে, কিন্তু আমি তোমাদেরকে এইভাবে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পরীক্ষায় এইভাবে তোমরা অঙ্কটা তো দেওয়া থাকবে, তার মধ্যে এরকম একটা ঘর করবে তোমরা, ঠিক আছে? ঘর করার পরে তোমরা কি করবে, এখানে পরিসংখ্যা, যেখানে শ্রেণী আছে শ্রেণী, যেখানে পরিসংখ্যা আছে পরিসংখ্যার জায়গায় দুটো ঘর করে নেবে এক্সট্রা। কি দুটো ঘর? প্রথমত হচ্ছে এখানে মধ্যবিন্দু বের করে নেবে। এই অঙ্কতে গড় নির্ণয় করতে গেলে আমাদের মধ্যবিন্দু প্রয়োজন। গড় যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু ছাড়া কিন্তু আমরা গড় নির্ণয় করতে পারবো না। তো প্রথমেই আমরা কি করব, মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দুকে এক্স দিয়েও বোঝানো হয় মধ্যবিন্দু। তারপরে কি এফ এক্স, আপাতত এগুলো লিখে নাও, ঠিক আছে? এরপরে আমি বোঝাবো যে কেন এটা বসালাম। তো প্রথমে আমরা পরিশ্রেণী এভাবে পরীক্ষায় লিখে নেবে। প্রথমে শ্রেণী কাকে বলে, পরিসংখ্যার জায়গা যা আছে তাই। তারপরে আমরা দুটো ঘর করে নেব, একটা মধ্যবিন্দু একটা এফ এক্স। এই মধ্যবিন্দু জায়গায় কি বসবে, মধ্যবিন্দু। এই যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু জায়গায় আমরা কি লিখবো, যে এই যে মধ্যবিন্দু, অর্থাৎ মধ্যবিন্দু মানে হচ্ছে শ্রেণীর সীমানা, শ্রেণীর বা স্কোরের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 10 থেকে 20, তার মধ্যবিন্দু কত। তো এটার যে মধ্যবিন্দু বার করতে গেলে আমাদের কি করতে হবে, 20-র সাথে 10 আমাদের যোগ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে সোজাভাবে দেখাই যে 20 যোগ কত, 10 যোগ আমরা 20 করলাম, তাহলে কত হবে, 10 আর 20 মিলে 30। এই 30কে আমরা 2 দিয়ে ভাগ করব, মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করার কি, দুটোকে আমরা যোগ করব, অর্থাৎ শ্রেণীর মধ্যে যেটা আছে সেটা আমরা যোগ করে দেব। যোগ করে দিলাম, কত আসলো 30। 30কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 30কে যদি 2 দিয়ে আমরা ভাঙি তাহলে কত হবে, 15 দুগুণে 30 হবে। তাহলে এখানে কত আসলো, 15। তাহলে মধ্যবিন্দু কত, 15। কীভাবে আসলো, দুটোকে যোগ করলাম, কি বললাম, দুটোকে যোগ করলাম, তারপরে ওটাকে দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসলো, 15। তো মধ্যবিন্দু এখানে কত আসলো, 15। এইভাবে যদি আমরা ভাগ করি দেখবে 15, এখানে 15 করে বাড়বে, তাহলে 35, 15, 15 করে কি প্রত্যেকটা স্কোরের সংখ্যা কিন্তু, প্রত্যেকটা মধ্যবিন্দু কিন্তু 15 করে বাড়বে। 25, তারপরে 35, 45, 55, 65, 75, 85, 95। এইভাবে কি করবে, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা তুমি যদি এটাকে 20 আর 30 যদি যোগ করো, আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমরা যদি 20 প্লাস যোগ আমরা 30 করি তাহলে 3, 4, 5, তাহলে এখানে কত আসলো, 50। এটাকে দিয়ে যদি 2 করি তাহলে 2 দিয়ে কত, 25 দুগুণা 50, তাহলে কত আসলো, মধ্যবিন্দু কত আসলো, 25। তাহলে এখানে 25। তো এভাবে 15 করে বাড়তে হবে, অর্থাৎ একটা যদি তুমি নির্ভুল করে করতে পারো তারপরে পরেরগুলোও কিন্তু তোমার হয়ে যাবে। তো দেখো 15 করে হয়ে গেছে। তাহলে প্রথমে যেটা আমরা অঙ্ক কি করব, যে শ্রেণী আছে শ্রেণীটাও বসাবো, পরিসংখ্যা যা আছে তাই লিখবো এক্সামের সময়। তারপরে মধ্যবিন্দু আমরা কিভাবে বার করব, দুটো, অর্থাৎ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মধ্যবিন্দু। আর একটা মধ্যবিন্দু বার করলে যদি স্কোরগুলো এরকম থাকে যে 20 থেকে 30, যদি 20 থেকে 10 করে যদি
সেটা ইয়েটা থাকে, দেখো এখানে 10 থেকে 20, আবার 20 থেকে 30 এরকম যদি স্কোরগুলো থাকে তাহলে একটা মধ্যবিন্দু বার করলেই কিন্তু পরেরগুলো হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা পড়বো এফএক্স। তো এই যে এফএক্স, ঠিক আছে, এবার এফএক্সটা কি? এফএক্স হচ্ছে, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা। পরিসংখ্যা দেখো এফ লেখা আছে। তারপরে এক্স মানে কি? এক্স মানে মধ্যবিন্দু। তাহলে এই দুটো আমরা কি করব? গুণ করব। আমরা অঙ্ক করার সময় জানি যে কিছু না থাকলে সেটাকে কি বোঝায়? গুণ বোঝায়। অর্থাৎ আমরা এফ তার সাথে এক্স গুণ করে বসাবো। এবার 15 কি কত হয়? 15 হয়। তারপরে কি হয়? 3 15 কত হয়? 15 5 হাতে থাকলো 1, তাহলে 3 15 কত? 5 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 3 15 75। তারপরে কত আসবে? তারপরে 15 35, 35 দিয়ে 5 কে ভাগ করো, গুণ করো, তাহলে 35 আর 5 গুণ করো, 25 25 5 হাতে থাকলো 1, 2 5 15 আর 1 16 আর 1 17, 16 17, ঠিক আছে 175। তারপরে কত আসবে? এই যে 5 5 5 45 এর সঙ্গে কত গুণ করবে? 9 গুণ করবে, তাহলে কত আসবে? 5 রং কত? 45, 45 এটা কত আসবে? তাহলে 405, 405। তারপরে কত আসবে? 5 7 35, 35 5 হাত থাকলো 3, 5 7 35, 36 সাথে 38, 3 38। তারপরে এটা কত? 6 এর সাথে 5, 65 গুণ করলে কত হবে? 5 6 30, 30 এর 0 হাত থাকলো 3, 6 6 36, 7 38, 39, 39 সঙ্গে 75 গুণ করবো, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকলো 1, আর 7 দুগুণে 14 আর 1 15, 50। তারপরে 85 সঙ্গে 1, তাহলে 85 কি কত হবে? 85। তারপরে এটার সঙ্গে 96, 95 এর সাথে 6 গুণ করলে কত হবে? প্রথমে 5 6 30, 30 এর 0 হাতে থাকলো 3, 6 9 54, 55 56 57, 57, 57, ঠিক আছে, তাহলে 57 হয়ে গেল, 57 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল? স্কোর সংখ্যা দেখো। তাহলে এফএক্সটা 15 75 এগুলো লিখে নেবে। তাহলে কোনো কঠিন আছে বলো? কোনো কঠিন আছে? প্রথমে আমরা কি করলাম? শ্রেণীটা যেটা আছে সেটাই, পরীক্ষার সময় দেওয়া থাকবে শ্রেণীগুলো, কিন্তু পুনরায় আমরা উত্তর লিখে বা সমাধান লিখে এটা লিখবো। শ্রেণী যেটা আছে সেটাই, পরিসংখ্যা যেটা আছে সেটাই, মধ্যবিন্দুটা আমরা বার করলাম। মধ্যবিন্দু কি করে বার করবো? 2 দিয়ে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যবিন্দু। তারপরে কি? তারপরে এফ এক্সটাকে গুণ করে দিলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা এক্সটাকে গুণ করে দিলে যেটা আসবে সেটা। এবার আমরা যেটা করব যে গড়, আর গড় যে নির্ণয় করতে গেলে তার একটা নির্দিষ্ট একটা সূত্র আছে। সেই সূত্রটা প্রয়োগ করার আগে আমরা কি করব? তার মোট, আমরা জানি গড় কাকে বলে, যে প্রতিটা মানের যোগফল। এই যে প্রতিটা মানের যোগফল কত? যোগ করো কত? এটা 2250 আসবে। তো এটা আসবে এর যোগফল, বা এটাকে আমরা কি বলতে পারি? সামেশন অফ এফ এক্স। এই যোগফলটাকেই বলা হচ্ছে সামেশন অফ এফ এক্স। তাহলে প্রতিটা মানের যোগফল করলাম, এই যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে মোট সংখ্যা কত? পরিসংখ্যা কত এত? তাহলে মোট সংখ্যা কত হচ্ছে? 6 7 8 9, তাহলে মোট আসবে কত? 40। তাহলে মোট আসবে কত? 40। তাহলে দেখো মোট যখন 40 আসবে, তাহলে প্রতিটা মানের যোগফলকে মোট সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ 40 দিয়ে যদি এটাকে ভাগ করি, সেটা করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে কি? গড়। বুঝতে পারলে? তো সেটাই হচ্ছে কি? গড়। তাহলে প্রতিটা মানের সংখ্যার, প্রতিটা সংখ্যাকে যোগফল, প্রতিটা সংখ্যার যে যোগফল, সেই যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে গড়। এখন আমরা গড়টা নির্ণয় করব। তাহলে গড় নির্ণয় এখানে লিখে নেবে, সুতরাং গড় নির্ণয়, নির্ণয় লিখে দিলে। গড় নির্ণয়ের সূত্র কি? সামেশন অফ এফ এক্স বাই এন, বা এটা থাকতে পারে এন, এন দিয়ে করুন। তারপর সামেশন অফ এফ এক্স কত? সামেশন অফ এফ এক্স মানে হচ্ছে 2250। তারপরে কত আছে? এনটা কত আছে? 40, তাহলে 40 বসাবো। এটা 0 0 কেটে যাবে। তারপর 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 4 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, 2250কে 225কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 4 5 20 হয়ে যাবে, 20, 4 5 20, আর 20 আর এখানে কত আসবে? 2 25, তাহলে 4 5 20 বেশি লাগবে, তাহলে 4 6 24, 4 6 24 আর একে 25, 1 দশমিকের জন্য 0, তাহলে 4 দুগুণা 8, 9 10, 2 2 আসলো। তারপরে দশমিকের জন্য আরো 0 আসলো, তাহলে 4 5 20, এটা আসলো।
এর মান। তাহলে আমরা যদি গড় নির্ণয় করবো সামেশন অফ এফ এক্স বাই এন, আমরা বসালাম সামেশন অফ এফ এক্স এর মান কত 2250, মোট কত 40, এটা দিয়ে 4 দিয়ে এটাকে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে গড়। তাহলে গড়টা কত, শ্রেণী বন্টনটির মানটাকে বের করার পর লিখবো যে উক্ত শ্রেণী বন্টনটির নির্ণয় গড় উক্ত শ্রেণী বন্টনটির নির্ণয় গড় কত, নির্ণয় গড় হচ্ছে সমান সমান 56.25 প্রায়। এটা লিখবে প্রায়। তাহলে এটা গেল আমাদের প্রথম পার্ট, যেটা আমাদের কি করতে হবে। এটা গেল আমাদের প্রথম পার্ট। আমরা কি করলাম, এখানে সমস্ত অর্থাৎ স্কোরগুলো, শ্রেণী সীমানাগুলো কি আছে 10 থেকে 20, মানে নির্দিষ্ট একটা সংখ্যায় এই 10টা আছে, 10 থেকে 20টা আবার এখানে আছে। তো এরকম যদি কোনো একটা শ্রেণী সীমানা থাকে তাহলে সেটা আমরা খুব সহজেই মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো, এবং যেটা যদি প্রথমের মধ্যবিন্দুটা নির্ণয় করি তার পরেরগুলো আমরা সহজভাবে নির্ণয় করতে পারবো। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। কিন্তু এমন কিছু অঙ্ক আছে গড়ের যেটা আমরা ভয় পেয়ে যাই, যার স্কোর মানগুলো একটু আলাদা আলাদা। ধরো 10 থেকে আছে 19, 10 থেকে ধরো আছে বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। তো সেই সংখ্যাগুলোকে আমরা এখন করব। কিভাবে করব তোমরা এটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে জানাও। চলো এর পরের অঙ্কটা আমরা, তুমি কি করলাম, একটা অঙ্ক করলাম, সেটা আছে 10 থেকে 20, কিন্তু এই অঙ্কটা কি আছে 10 থেকে 14। তো ভয় পাওয়ার কোনো কিছু বিষয় নেই, যেই নিয়মে আমরা করলাম সেই নিয়মেই ফেলবো। শুধু এখানে সংখ্যাগুলো আলাদা। তোমরা দেখবে যে আগামী বছরের কোন একটা সালে এই অঙ্কটা এসেছিল। তো এই জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি, যাতে গড় সম্পর্কে তোমাদের কোনো রকম ভ্রান্তি, কোনো রকম ভয় না থাকে। তো চলো অঙ্কটা করি। তো প্রথমেই আজকে আমরা কি করব, শ্রেণীটা যেটা আছে সেটাই লিখে নেব, আবার পরিসংখ্যা যেটা আছে সেটাই আমরা লিখে নেব, তাই না। অঙ্কে আমরা খাতার পেজে পরিসংখ্যা যা আছে সেটা, শ্রেণী যা আছে সেটা আমরা লিখে নেব। এরপরে তার আমরা কি করব, মধ্যবিন্দু বের করব। এই মধ্যবিন্দু বা আমরা কি করব, এক্স বের করব। তো মধ্যবিন্দু আমাদের কি করে বার করতে হয়, দুটোকে যোগ করতে হবে। শ্রেণীর যে দুটো সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 আর 14 মানে কত হলো, ওখানে 20 আর 24, তাহলে 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 কে 2, 2 2 4, তাহলে 12। তাহলে মধ্যবিন্দু কত 12। এবার 15 আর 19 তাহলে কত হবে 20, 9 10, তাহলে এখানে কত হবে 20, আর এখানে কত হবে 20 30, তাহলে 20 30 34 হবে। 34কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 কে 2, 24, 3 আটা, না 2 কে 2, 7 দুগুণা 14, তাহলে কত হবে 17 হবে। মধ্যবিন্দু কত আসলো 17। এবার 20 আর 24, তার মানে কত 20 আর 24 যোগ করলে কত হবে, এটা 20, তাহলে কত 44 হয়ে গেল। তাহলে 44কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণা 4, 2 দুগুণা 4 22, তাহলে 22 হয়ে গেল মধ্যবিন্দু। তারপরে 25 আর 29কে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, তাহলে 2 দিয়ে 40, আর এখানে 40 50, তাহলে কত হলো 54। তাহলে 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আর 7 দুগুণা 14 27, তাই না। দেখো এইভাবে স্কোর সংখ্যাগুলো এইভাবে মধ্যবিন্দু আমরা বার করব। কিভাবে, 14 আর 10কে যোগ করব এবং 2 দিয়ে সেটাকে ভাগ করব, যেটা সংখ্যা পাবো সেটাই হচ্ছে মধ্যবিন্দু। 12 17 ষট্টিকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4, তাহলে কত হয়ে গেল 32 হয়ে গেল। দেখো এখানে গেল কত 35 আর 39 চলে গেল, তাহলে 35 আর 39, অর্থাৎ এখানে 3 3 কত হয়ে গেল 6 হয়ে গেল, 6 হয়ে গেল, আর 7 হয়ে গেল, 7 আর 7 74 হয়ে গেল। তো এখানে কত হবে 3 দুগুণা 6 আর কি 7, 7 দুগুণা 14, 37 হয়ে গেল। তাহলে কি এখানে 35 আর 39 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 74 হয়ে গেল, তাকে 2 দিয়ে ভাগ করলে 37 চলে আসলো। এবার 40 আর 44 যদি আমরা যোগ করি তাহলে 4 4 কত হয়ে গেল 8 হয়ে গেল, 8 আর তার সাথে 4, তাহলে এটা 2 দিয়ে 4 দুগুণা 8, 2 দুগুণা 4 দুগুণা 8, 2 দুগুণা 4। এরপরে 45 আর 49 এটা যদি আমরা যোগ করি কি হবে, 40 আর 44 আমরা করলাম কত আসলো 42 আসলো, তাই তো। 50কে আমরা যোগ করবো, অর্থাৎ 4 4 হয়ে গেল 8, আর ওখানে হয়ে গেল 9, আর ওখানে কত হয়ে গেল 9 4 94, তাহলে 9 2 দিয়ে ভাগ করব, তাহলে 94, তাহলে 4 দুগুণা কত হবে 8, 14, 7 দুগুণা 14, 47 হয়ে গেল।
এরপরে কত, এরপরে কি হবে যে 50 আর 54কে যদি আমরা যোগ করি তাহলে 5 আর 5 কত হয়ে গেল, 100 হয়ে গেল। 50 আর 50 100, তার সাথে 104, এই 104কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণা 10, 2 দুগুণা 4, তাহলে কত গেল 52। তারপরে 55 আর 59কে যদি যোগ করি তাহলে 5 5 কত হয়ে গেল 100, 110, তারপরে গেল 110 মানে হচ্ছে 114 গেল, 114কে যদি 5 দুগুণা 10, 11, তাহলে 11কে প্রথমে মিলেই 5 দুগুণা 10 আর হাত থাকলো 1, 7 দুগুণা 14, 57। ভুল লেখা হয়ে গেছে, তোমরা এগুলোকে ঠিক করে নেবে, ঠিক আছে, এগুলোকে ঠিক করে নেবে। দেখো প্রথমে দুই সংখ্যাগুলোকে একটু ভুল লিখে ফেলেছি, এগুলো ঠিক করে নেবে। আর মধ্যবিন্দু আমরা কিভাবে বের করলাম জানো তো, দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু, ঠিক আছে। এবার যদি আমি এটাকে একবারে আমরা কি করে নেব, এনটা বের করে নেব, অর্থাৎ মোটটাকে বের করে নেব। কত হবে এখানে, মোট হয়ে যাবে 57, মোট এখানে 57 হয়ে যাবে। তো মোটটা আমরা বের করে নিলাম 57। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এফএক্স বের করা, অর্থাৎ এই দুটোকে গুণ করা, এটাই আমাদের কাজ। বাকি কি করব, এফএক্সটাকে মধ্যবিন্দু আর পরিসংখ্যাটাকে গুণ করব। তো প্রথমে এবার আমরা কি করব, এইটাকে দুটোকে গুণ করবো, তাহলে 12 দুগুণা কত হবে 24, তারপরে কত হবে 5 5 7 35, 35-এর 5 হাত থাকলো 3, 5-কে 5, 6 7 8, তাহলে 85 হয়ে গেল, 85। এবার এটার সাথে এটা গুণ করো 22-এর সাথে 2, তাহলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তারপরে এটা 7-এর সাথে 27, তাহলে 7 7 49, 49 9 হাত থাকলো 4, 7 9 14, 15 16 17 18, তাহলে 100 সাথে যদি আমরা করি তাহলে এখানে কত হবে, কত হবে 0 0 0 0 0 0, তারপরে 3 6 3 0 0, তারপরে কত হবে 2 কে 2 আর 3 কে 3, এখানে আসলো 481 আসলো, তারপরে এখানে আসলো 336, তারপরে কত আসলো 382, তারপরে এখানে আসলো, তারপরে আসলো 2 এর সাথে 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10, মানে 104, এখানে 57কে 57, তাহলে এটার সাথে 2 12 এটার সাথে গুণ গুণ করে আমি এটা লিখে দিলাম। তাহলে এফএক্স মানে এই দুটোর গুণ, আর মধ্যবিন্দু তো জানোই কিভাবে বের করলাম। তো এটা হয়ে গেল অঙ্ক। তো প্রথমে আমরা মোটটাকে বের করলাম, অর্থাৎ এন কত 57 আসছে। এবার সামেশন অফ এফএক্স বার করবো, সামেশন অফ এফএক্স, গড়ের সূত্র তো সামেশন অফ এফএক্স, তো এটা আমরা প্রত্যেকটা মানের যোগ করব। কত আসলো 19 আসলো, 1944, তারপর যোগ করে দেখো এটা আসবে। তো এবারে আমরা কি করব, গড় নির্ণয় করব, তাহলে গড় নির্ণয়, তাহলে আমরা সুতরাং গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্র কি, সামেশন অফ এফএক্স বাই এন। তো সামেশন অফ এফএক্স এর মান কত 1944, আর এন কত, এন হচ্ছে 57। দেখো সামেশন অফ এফএক্স মান কত 1944 আর এনটা কত 57। এবার এই 57 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, প্রথমেই মনে রাখবে যে একটা হচ্ছে যে কত 60, 57 মানে কি 60-এর মতো, 60-এর তো আর 3 ঘর গেলেই তো 60 হয়ে যাচ্ছে। তো এই যে 60-এর সাথে আমি কত গুণ করলে, ধরো 60-এর সাথে আমি কত গুণ করলে এটা আসবে, ধরো 7-এর সাথে আমি কি করলাম 30 গুণ করলাম, 30 গুণ করলাম, তাহলে 0 0 3 6 6 0 0 3 0 0 318, তাহলে এটা কি হয়ে যাচ্ছে বেশি, এখানেই আসছে, মানে কি 1800 আসছে, তো 0 0 8 1 এটা আসতেছে। তো তো ধরে নিই 57 মানে হচ্ছে কত 30, আর 57 মানে হচ্ছে 60 ধরে নিই। এবার 60-এর সাথে আমি 30 ধরে নিই, বড় সংখ্যা, কারণ বড় সংখ্যাকে মেলাতে হবে। তো আমি 30 ধরে নিলাম, 30 ধরে নিয়ে কত আসছে 1800, মানে এর বেশি হবে, এটা তো কমে গেল 1800 আসছে, কিন্তু আমাদের 1944 লাগবে। তাহলে 57-এর সাথে আমরা কি করব, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা মানে হচ্ছে 30-এর থেকে বেশি সংখ্যা নিতে হবে, অর্থাৎ 31 বা 32 হতে পারে, বা 33 হতে পারে, বা 34 হতে পারে, এরকম কাছাকাছি সংখ্যাগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে নিব। তো আমি যদি এবার 7-এর সাথে যদি আমি 34 গুণ করি তাহলে কত হবে 4 0 0 4 6 24 24, 3 0 0 318, 0 4 8 9 10 10 0 হাত থাকলো 1 2, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে 1940, কিন্তু আমাকে এবারে কি করতে হবে 57, এটা তো আমরা 60 দিয়ে গুণ করবো না, 57 দিয়ে গুণ করবো। 30 35 এরকম কিছু একটা সংখ্যার মধ্যেই 31 32 33 34 এরকম একটা সংখ্যা দিয়ে যদি আমরা 57-এর সাথে গুণ করি তাহলে কি আসবে, এই 1944 কিন্তু চলে আসবে। তো
তো প্রথমেই কি করব, প্রথমে 57-র সাথে আমি ওখানে 4 গুণ করেছি, তাহলে এখানে যদি 4 গুণ করি, 34 গুণ করি, তাহলে কি হয় দেখা যাক। 34, তাহলে না হ্যাঁ 34 গুণ করি আগে। তো প্রথমে 4 7 28, 28-এর 8 হাত থাকলো 2, তারপর 5 4 5 20 21 22, 22 হয়ে গেল, গুণ 3 7 21, 21-এর 1 হাত থাকলো 2, 5 3 5 15, আর একে 16 17, 1 2 17, তাহলে 8 2 আর কে 3, 7 8 9 আর 1, তাহলে 1938 আসে। 38 39 40 41 42 43 44, মানে 6 ঘর কম 38 আছে। তো এটা এবার 57-র সাথে আমি যদি 35 গুণ করি তাহলে কি হয় দেখি। তো প্রথমে 5 7 35, 35-এর 5 থাকলে 3, 5 5 25, 26 7 28, যদি আমি 3 7 21, 21-এর 1 হাত থাকলে 2, 3 5 15 16 17, তাহলে 5 8 আর কে 9, 7 8 9, তাহলে এখানে বেশি আসছে 1995, এখানে বেশি আসছে, তাহলে আমাদেরকে কোনটা নিতে হবে, এটা নিতে হবে। অর্থাৎ যদি আমরা 34 গুণ করি, অর্থাৎ 57-র সাথে যদি আমরা 34 গুণ করি তাহলে কিন্তু উত্তরটা কাছাকাছি আসছে 34। আর যদি 35 করি তাহলে বেশি আসছে, তাই না? তো আমাদেরকে 57-র সাথে 34, তাহলে 5 4 7 28, 4 7 28 না, তাহলে 1938 আসতেছে। তাহলে আমরা কি করব, 57 দিয়ে আমরা এটাকে কাটবো, ভাগ করব। তো 57 দিয়ে আমরা যদি এটাকে করি তাহলে আসবে 1938 আসবে। তো এটাকে আমরা প্রথমে কি করব, ভাগ করব, প্রথমে আমরা কাটবো। 1900 কত আসবে, 1938 আসবে। এবারে 1938 আসলে বাকি থাকলো কত, 6, বাকি আছে কত আমাদের, 6 আছে। এবার যদি আমরা যদি 1944 থেকে যদি আমরা কি করি না, 1938-কে বাদ দিই, যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসবে কত, 6 আসবে, তাই তো? এবার এই 6 আসবে, এবার 6টা তো উপরে থাকছে, এখানে তো কাটার পর আরও এখানে 6 আসছে। তো এই 6টাকে আমরা কি করব, এখন 57 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা যদি এই 6টাকে এখন 57 দিয়ে ভাগ করি, অর্থাৎ নিচে আছে কত 57, উপরে আছে কত 6, নিচে আছে 57, উপরে আছে 6, এই 6টাকে যদি আমরা করি এখন, তো কি প্রথমে কি হবে, প্রথমে তো দশমিকে 0 দশমিক নিতে হবে, 0 পয়েন্ট নিতে হবে, তাই না? 0 দশমিক একটা 0 নিতে হবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের তো 6, এবার 57 দিয়ে তো 6 কি আর ভাগ করা যাবে না, সেই জন্য একটা কি নিতে হবে, কি নিতে হবে, 0 নিতে হবে। তাহলে এখানেও 0 হয়ে গেল। তাহলে 57-কে 57, অর্থাৎ 1 যদি আমরা নিই, 57-কে 57 যদি আমরা নিই, তাহলে এখান থেকে 7 থেকে 10 থেকে 7 বাদ দিলে থাকছে কত, 3। কিন্তু এখানে আমরা আরেকটা দশমিক নিয়ে নিলাম 0-র পরে, তাহলে এখানে কি হয়ে গেল, 0 হয়ে গেল। আবার এখানে 0 ছিল, এখানের জন্য 0 হয়ে গেল। তাহলে এটাকে মিলাতে গেলে আমাদের কি এটা থেকে মেলাতে গেলে তো 57-র সাথে অনেক গুণ করতে হবে। তার জন্য আমরা কি করব, 57-কে 57 নিয়ে নিলাম, 57-কে 57 নিয়ে নিলাম। উত্তরটা আসবে দেখো 57-কে 57 নিয়ে। এটা যদি আমরা 57 দিয়ে যদি আমরা আরো 2 নিয়ে নিই, মানে অনেক 57-র সাথে যদি আমরা অনেক 8 গুণ করি, তাহলে এটা 300 আসতে পারবে, 200 কত আসবে। তো এটা কি করবে, পরপর কিন্তু চলতেই থাকবে, এটা মিলবে না। সেই জন্য আমরা কি করব, এই 57টাকে 57 1 দিয়ে কি করে দেবো, রেখে দেবো। অর্থাৎ 57-র সাথে 1 করে আমরা 57ই রেখে দেবো, কারণ এটা কিন্তু শেষ হবে না, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তার জন্য আমরা 57-কে 57ই রেখে দেবো। তো তাহলে উত্তরটা কত আসবে, আসলে কত, এখানে আছে কত, এখানে আছে কত। তো প্রথমে কি আসলো, প্রথমেই আসলো হচ্ছে 1938 আসলো, 1938, তারপরে 6 আসলো, তারপরে কত। তো প্রথমেই এটাকে আমরা কত দিয়ে করলাম, 1938 আসলো। হ্যাঁ, তো প্রথমেই আমরা যে 57টা করলাম তার সাথে কত 34, অর্থাৎ 57-র সাথে 34 গুণ করে আমি এটা আনলাম, 57-র সাথে 34 গুণ করে আমি এটা আনলাম, 1938টাকে আনলাম। তারপরে বাজলো কত 6, তারপরে 6 57-কে 6 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আসলে 0.11। তাহলে উত্তরটা কত আসলো, এখানে 57 প্রথমে 34 গুণ করেছিল, তাহলে 34.011 এই উত্তরটা। তো উত্তরটা কি হবে তাহলে, এখানে উত্তরটা হবে হচ্ছে, প্রথমে আমরা 34 দিয়ে গুণ করেছি, 57-র সাথে 34 দিয়ে গুণ করেছি, গুণ করিনি, 57-র সাথে 34 দিয়ে গুণ করে আমরা এটা আনছি। তো প্রথমে আমরা 34 লিখে দেবো, তারপরে এখানে কত আসছে, তারপরে 6 বাজছে, এই 6টাকেও আবার 57 দিয়ে ভাগ করেছে, কত আসছে 0.11। তো 0.11 না দিলেও 0.11 দিলেও হবে। তো 0.11 এটা হচ্ছে উত্তর। কিন্তু
এরকম অঙ্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আছে যে এই হবে, কিন্তু এরকম অঙ্কের ক্ষেত্রে অনেক থাকে যে প্রতিটি স্কোরের সঙ্গে যদি আমরা কি করি 5 যোগ করলে উত্তরটা কত হবে। এটা অঙ্ক আসে, অঙ্কের ক্ষেত্রে এরকম থাকে যে গড় কাকে বলে এবং নিম্নলিখিত ওই গড়ের মান নির্ণয় করো এবং তার সাথে প্রতিটি স্কোরের সঙ্গে যদি 5 যোগ করা যায় তাহলে উত্তরটা কত আসবে। সেখানে আমরা 5 যোগ করলে আমরা কি করব, এই 34 যে আছে 34.11 এর সঙ্গে আমরা 5 যোগ করে দেবো। 5 যোগ করে দিলে কত হবে, তাহলে 34, 35, 36, 37, 38, 39, তাহলে এখানে কত হবে 39.11, তাহলে 39.11 প্রায় এই উত্তরটা আসবে। 39 খেয়ে দেবে প্রায়, তাহলে এই উত্তরটা হচ্ছে চলে আসবে। তাহলে 34.11 সাথে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে আমাদের কত আসবে, এই 39.11 প্রায় আসবে। কারণ প্রতিটি স্কোর তো আমরা যোগ করেছি, যোগটাকেই তো এখানে ভাগ করছি, তো প্রতিটি স্কোর মানে এটার উত্তরটা, এই উত্তরের সাথে যদি 5 যোগ করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে বলো কোনো কঠিন লাগছে কি এই বিষয়? লাগবে না। এরপরের তোমরা মধ্যমান, বিভিন্ন সামেশন অফ আদর্শ চ্যুতি বা এসডি, বিভিন্ন নির্ণয়ের আমি অঙ্ক নিয়ে আসবো। তোমরা যদি এই ভিডিওটা বুঝতে পারো তো অবশ্যই আমাকে বলবে। তো এর পরের পার্টে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।